পৌরসভা নির্মিত বাজারের একটি গোডাউনে লুকিয়ে লুকিয়ে চলছিল ভয়ঙ্কর কারবার। যে কারবার চলছিল তা ঘুণাক্ষরেও টের পাননি পার্শ্ববর্তী দোকানের মালিকরা। এমনকি যে ভয়ঙ্কর কাণ্ড চালানো হচ্ছিল তাতে যে কোনো সময় ঘটতে পারত বড় বিপত্তি। যদিও পুরো বিষয়টি পুলিশ জানতে পারে এবং তারপর হানা দেয়, আর পুলিশ হানা দিতেই রীতিমতো চক্ষু চড়ক গাছ হয়ে দাঁড়ায় তাদেরও। দুবরাজপুর পৌরসভা এলাকার পৌরসভা নির্মিত স্বামী ভূপানন্দ মার্কেটের একটি গোডাউনে চলছিল এমন ভয়ঙ্কর কারবার। সেখানে দুবরাজপুর থানার পুলিশ হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করলো। এমন বেআইনি কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দোকান মালিক চঞ্চল এন্ড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুরের সিআই সুভাষী হালদার ও দুবরাজপুর থানার ওসি মনোজ সিং সহ বিশাল পুলিশ বাহিনী দুবরাজপুরের স্বামী ভূপানন্দ মার্কেটের 17 নম্বর গোডাউনে হানা দেয় এবং সেখান থেকে কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। দুর্গাপুজোর আগে দুবরাজপুর পুলিশের এমন লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। এর কোনো লাইসেন্স আপনার কাছে আছে? বৈধ লাইসেন্স? আপনার বৈধ লাইসেন্স এটা বলুন। এগুলো খারাপ হচ্ছে আবার কি এইগুলো, হ্যাঁ ক্ষতি, চরম ক্ষতি। যদি ফুটিয়ে যায় বোম তাহলে মুশকিল আছে, মানে কাপড় চোপড় সব নষ্ট হয়ে যায়, আমরাও তৈরি দিতে পারি। আচ্ছা, যে দোকান থেকে উদ্ধার হয়েছে সেটা কি দোকান? এটা ভূপানন্দ মার্কেট বলে। না, দোকানটা কি? দোকানটার নাম তো নাই, এটা কোনো দোকানের নাম নেই। তাহলে আপনারা কি জানতেন যে এখানে শব্দবাজি বিক্রি হয়? না না, জানলাম না। হকার করি, গ্রামে গ্রামে ঘুরি, ঠিক আছে, আমরা ঘুরি ঘুরি হকার করি। এত শব্দবাজি উদ্ধার হয়েছে, যদি কোনো ক্রমে এটা যদি মানে বিস্ফোরণ ঘটে যেত কী হতো আপনাদের? আমরা সব মরে যেতাম, আবার কী হতো, সব চলে যেত, সর্বশান্তি হয়ে যেত।